অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এই অধ্যায়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান করব। বলা আছে একটি পোশাক কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরি টাকায় গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। উপাত্তের মধ্যক দেওয়া হচ্ছে 525 হলে এক্স ও এর মান নির্ণয় করো। কারখানা শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে 120। এখানে তাদের দৈনিক মজুরি দেওয়া আছে এবং শ্রমিক সংখ্যা দেওয়া আছে এবং এখানে মধ্যকও দেওয়া আছে। তাহলে আমরা জানি মধ্যক নির্ণয় করতে হচ্ছে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা সারণী দিয়ে। তাহলে এখানে দৈনিক মজুরি দেওয়া আছে এবং শ্রমিক সংখ্যা দেওয়া আছে এবং এর মধ্যে থেকে আমাকে কী করতে হবে? ক্রমযোজিত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এখানে ক্রমযোজিত করে নিতে হবে। তাহলে এখানে দেখে নিই কয়টা কলাম আছে। 1 2 3 4 আমাকে 9টা কলাম করতে হবে। 9টা কলামে লিখতে হবে যে এখানে আগে লিখবো হচ্ছে এক্স ও এর মান যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে লিখবো হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় সারণী। ওয়াই এর মান নির্ণয় সারণী। প্রথমটা থাকবে হচ্ছে দৈনিক মজুরি শ্রমিক সংখ্যা, যেহেতু এখানে দৈনিক মজুরি দেওয়া আছে, দৈনিক মজুরি শ্রমিক সংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা যেটাকে বলা হয়। তাহলে প্রথম কলামে থাকবে হচ্ছে দৈনিক মজুরি, তারপরে থাকবে হচ্ছে শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা, তারপরে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, দৈনিক মজুরি প্রথমে লিখবো 300 থেকে 400 পর্যন্ত দেওয়া আছে। 300 থেকে 400 পর্যন্ত এখানে শ্রমিক সংখ্যা দেওয়া হচ্ছে 12 জন। 400 থেকে 500 পর্যন্ত মজুরি এরকম শ্রমিকের সংখ্যা দেওয়া হচ্ছে 20 জন। 500 থেকে 600 পর্যন্ত এরকম শ্রমিকের সংখ্যা দেওয়া হচ্ছে এক্স। এই এক্স এর মান এখান থেকে আমরা বের করবো। আচ্ছা, তারপর হচ্ছে 600 থেকে 700 পর্যন্ত দেওয়া হচ্ছে 30 জন। 700 থেকে 800 পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে ওয়াই। 800 থেকে 900 5 জন। 900 থেকে 1000 এর মধ্যে দেওয়া হচ্ছে 4 জন। এবার ক্রমযোজিত করব। তো ক্রমযোজিত করার নিয়মটা হচ্ছে ক্রমে ক্রমে যোগ করা। প্রথমে 12 12 মতোই থাকবে, 12 সাথে 20 যোগ করবো। 12 সাথে যদি 20 যোগ করি তাহলে হচ্ছে 32। 32 সাথে আমরা এক্স যোগ করে দেবো। তাহলে 32 সাথে যদি এক্স যোগ করি তাহলে কি লিখবো? 32 প্লাস এক্স। 32 সাথে 30 যোগ করলে হবে হচ্ছে 62, মানে 62 প্লাস এক্স। 62 প্লাস এক্স এর সাথে যদি আমরা ওয়াই যোগ করি তাহলে হবে 62 প্লাস এক্স প্লাস ওয়াই। এই 62 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 66, 66 প্লাস এক্স প্লাস ওয়াই। এটার সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 71, 71 প্লাস এক্স প্লাস ওয়াই। অর্থাৎ মোট গণসংখ্যা যদি যোগ করি তাহলে মোট গণসংখ্যাটাও কত হবে? 71 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার আমরা এখানে দেখব, এখানে কিন্তু একটা বলা আছে যে কারখানা শ্রমিকের মোট সংখ্যা দেওয়া হচ্ছে 120, অর্থাৎ মোট গণসংখ্যা যে 120, এই 120 সমান সমান হচ্ছে এই পুরো সংখ্যাটা। তার মানে আমরা এখানে লিখতে পারি যে n ইকুয়াল 120 সমান সমান 71 প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই পুরাটার যোগফল হচ্ছে কি 120। ঠিক আছে, তো অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এইভাবে লিখে নিব যে 71 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান যদি হয় 120, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 120 মাইনাস হচ্ছে 71 সমান সমান হচ্ছে 49, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত? 49। এবার আমরা অঙ্কের চলে যাব, যেহেতু অঙ্কের মধ্যে মধ্যক নির্ণয় করছে এবং মধ্যক নির্ণয়ের
মানটাও দেওয়া আছে, মধ্যকের মান দেওয়া হচ্ছে 525। তো আমরা মধ্যক নির্ণয় করব, যেহেতু মধ্যকের মান দেওয়া হচ্ছে 525, আমরা মধ্যক শ্রেণীটাকে বের করে নিব। তো মধ্যক শ্রেণী যদি বের করতে হয় 120কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 60, এবং এই 60 এই সংখ্যাটা কোথায় আছে এটা আমাকে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 60, আর এখানে হচ্ছে 32 প্লাস এক্স, আর এখানে হচ্ছে 62। তো 60 তো 62-র মধ্যে থাকতেই পারে, কিন্তু এখানে প্লাস আরও এক্স আছে, আরও অনেক সংখ্যা আছে। তো আমাদের মধ্যক শ্রেণীটা মূলত হচ্ছে এটা 500 থেকে 600। তাহলে আমরা এখানে আগে লিখতে পারি যে মধ্যক শ্রেণী হচ্ছে 500 থেকে 600। মধ্যক শ্রেণীটি হলো 500 থেকে 600। এবার মধ্যকের সূত্র লিখব। আমরা জানি এম মানে হচ্ছে মধ্যক, মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই হচ্ছে এফ এম। n/2 এর মান আমরা বের করব। 120কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয়ে যাবে 60। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা। ঠিক আছে, মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা হচ্ছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যাকে বলা হচ্ছে এফসি, আর মধ্যক শ্রেণী গণ সংখ্যাকে বলা হচ্ছে এফএম। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, প্রতি ক্ষেত্রে 100। আর এমই মধ্যকের মান প্রশ্নে দেওয়া হচ্ছে 525, তাহলে আমরা লিখব 525 সমান সমান এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা মানে 500। n/2 120কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে হচ্ছে 60। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা 32। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান 100। এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণ সংখ্যা মানে হচ্ছে x। এবার আমরা কাজ করব 525 মধ্যে রাখবো, সমান সমান 60 থেকে 32 চলে গেলে থাকবে হচ্ছে 60 থেকে আমরা কত বাদ দিব, 32 বাদ দেবো। 32 বাদ দিলে থাকবে হচ্ছে 28। 28 সাথে 100 গুণ করে ফেলবো, তাহলে হচ্ছে 2800 বাই হচ্ছে x। আর এখানে 525 থেকে যদি 500 বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে 25 সমান সমান x বাই 2800। এবার আমরা আর গুণ করবো, আর গুণ করলে হচ্ছে 25x ইকুয়াল হচ্ছে 2800 বাই x ইকুয়াল 2800কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 112। x এর মান বের করতে পারলাম 112। তো x এর মান বের করলে তো আর হবে না, এখানে আমাকে বলা আছে যে x এবং y দুটারই মান বের করার জন্য। তো যেহেতু আমরা একটা সমীকরণ পাইছিলাম, যে সমীকরণটা এরকম ছিল, আমরা একটা সমীকরণ লিখে দিয়েছি যে x প্লাস y ইকুয়াল কত, 49। এবার আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে আমরা x এর মান পাইছি কত, 112। তো আমরা যদি x এর মান এভাবে লিখি যে, সুতরাং আমরা যদি ওই সমীকরণটা লিখি x প্লাস y সমান সমান মান ছিল হচ্ছে 49, বা x এর জায়গায় আমরা x এর মান লিখতে পারি, x এর মান হচ্ছে 112 প্লাস y সমান সমান হচ্ছে 49, বা এখানে আমরা লিখতে পারি y সমান সমান 49 মাইনাস হচ্ছে 112। তো 49 থেকে যদি 112 চলে যায় তাহলে থাকবে হচ্ছে -63। আসলে গণ সংখ্যা কখনো মানে ঋণাত্মক হতে পারে না, বা শ্রমিক সংখ্যা কখনো কি ঋণাত্মক হতে পারে না। কিন্তু আমরা y মান এখানে কত লিখলাম, 63 বেরিয়েছে, আমরা 63 লিখলাম। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে গণ সংখ্যার মান কখনো কি হয় না, মাইনাস গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্কের x এবং y এর মান অনুশীলনীর 5 নম্বর অঙ্কের সমাধান।